ছোট থেকে বড় যে কেউ কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খাবে। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি মালাই কেক। আর একদম পানির মতো সহজ উপায়ে এই রেসিপিটা শেয়ার করব, যেটা কিনা ছোট বড় যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো মালাই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি দুধের মালাইটা রেডি করে নিব। সেজন্য আমি প্যানে 1/2 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দিয়ে এটাকে জাল করে নিব অনবরত নাড়াচাড়ার উপর রেখে। কনডেন্স মিল্কের কারণে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে, আর আমি এখানে কোনো এক্সট্রা চিনি অ্যাড করব না। কনডেন্স মিল্কে যেহেতু চিনি দেওয়া থাকে, তো এই পর্যায়ে কোনো চিনির প্রয়োজন হবে না। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু এটা রেডি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে দুধটা দীর্ঘ সময় জাল করে নিতে হবে। কিছুটা সময় জাল করে নিয়েছি, এখন কিন্তু আমার এই দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, অর্থাৎ মালাইটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর আজকের এই মালাই কেকটা তৈরি করার জন্য আমি কেনা কেক ইউজ করব। আমি বাজার থেকে এরকম কাপ কেক কিনে নিয়েছি, আর এখানে বেশ কিছু পিসেস নিয়েছি, আমি দেখতে পাচ্ছেন। এখানে আমি 6 পিসের মতো কাপ কেক নিয়েছি, আপনারা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আর চাইলে কিন্তু কেকটা নিজেরা বাসায় রেডি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে অনেকটাই ঝামেলাপূর্ণ হয়। আর এভাবে যদি আপনারা কেনা কাপ কেকটা দিয়ে মালাই কেকটা তৈরি করে নেন, তাহলে খুব সহজে ঝটপট কিন্তু রেডি করে নিতে পারবেন নাস্তার জন্য। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের কেকটা এখানে নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছি, আপনারা চাইলে চকলেট কেকটাও নিতে পারেন। এবার প্যাকেটগুলো থেকে একটা একটা করে সবগুলো কেক আমি বের করে নিয়েছি। আর যে ডিশে আমি সার্ভ করব সেই ডিশেই সব কিছু সাজিয়ে নিয়েছি। আর একটা টুথপিক দিয়ে হালকা একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে করে এই মালাইটা খুব দ্রুত কেকের ভেতরে প্রবেশ করে। আর মালাইটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কোনোভাবে গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কেকটা একদম নরম হয়ে ভেঙে যাবে। কেকটা যেহেতু এমনিতেই সফট, তাই মালাইটা কিন্তু ঠান্ডা অবস্থায় আপনারা সার্ভ করে নেবেন। তা আমি অল্প অল্প করে মালাইটাকে উপরে দিয়ে দিচ্ছি, আর কিছু কাজু আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে, প্লাস খেতেও ভালো লাগবে। আশা করছি আমার আজকে মালাই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সহজ লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।